জমিন গেছে তামার হয়ে, সূর্য আসছে মাথার কাছে, নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া কত মানুষের মস্তক গুলি গলে গলে ভাতের মাড়ের মতো পড়তেছে। কত নবীর কাছে গেলাম, কেউ তো দায়িত্ব নেয় না। ইসফালানা ইলা রাব্বিক, একটু দাঁড়ান, আপনার রবের কাছে আপনি একটু শাফাআত করেন। আর তো সহ্য হয় না। রহমতের নবী বলেন, এই কথা শুনেই আমি সিজদায় পড়ে যাব। আমি আল্লাহরে ডাক দিয়ে বলবো, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ, আপনি আমার উম্মত রে বাঁচান, আমার উম্মত রে বাঁচান। নবীজি বলেন, তৎক্ষণাৎ আমি সিজদায় পড়ে যাব, কাঁদতে থাকব। আল্লাহ আমারে সিজদার ভিতরে কিছু হামদ সানা শিক্ষা দিবেন, আল্লাহ আমারে সান্ত্বনাও দিবেন। ওগো হাবিব, আজকের দিন তো আপনার কান্নার নয়। আমি তো আগেই ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন নেয়ামত দিবেন যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আজকে তো সেই নেয়ামত আপনাকে দেওয়ার দিন। ওগো হাবিব, ইরফা রাসাক, আপনি আপনার মাথা মোবারক উঠান। সাল তুতা, আপনি চান আপনারে দিব। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করব। আল্লাহ বলবেন, হাবিব রে, কান্না থামান, ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে ডান দিক দিয়ে জান্নাতে নিয়ে যা। আল্লাহর হাবিব বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন ৭০,০০০। আল্লাহ আগে আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের ভেতরে ৭০,০০০কে বিনা আযাবে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবে। নবীজি বলেন, মা কুল্লি আলফিন ৭০,০০০।